হ্যাপি হোলি। আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওইগুলো আরো দুটো মারি। আমি ওয়ানকে খুব ভালো করেছি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। স্যার ওই রাস্তায় আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা গিয়েছে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় রাখো। আচ্ছা তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। আমি তোমাকে এখান থেকে বের করে দেবো। ওরে বাবা রে, এটা তো গরু ইঞ্জেকশন। গরু ইঞ্জেকশন? তুমি এই তুই কইছিস সেটা চুপ যাবে না। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় মন্দ হবে না। তোমার হাতে খেতে ইচ্ছা করছিল। আমি কি আপনার বিয়ে করা বউ? যদি মানুষের সাথে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খানটা। উনি জীবনও তার ছেলের বউ আমাকে করবে। আজ যদি স্যার আমাকে তার পুত্রবধূ করতে সম্মতি জানায়, আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। আপনার রং খেলছেন খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওইগুলো আরো দুটো মারি। আদবের দল কত। থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না। সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? হাত তোমার করে রেখেছে, তাড়াতাড়ি আসো। স্যার ডেকেছেন? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে। আর বলুন, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার হেল্প করেছে। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। মামা রাখেন তো। মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা গিয়েছে। তাই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তা তো খুব ভালোই হয়েছে। অন্যায় করেছেন আপনি, আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি। আর এখন আপনি মজা নিচ্ছেন? সামান্য রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো। আপনার মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তুমি মাথায় রাখো। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। তোমার আজকে এই অবস্থা কেন? আচ্ছা তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? স্যার আসসালামু আলাইকুম। তুমি আজকে হোলি খেলেছো? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার স্টপ! তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। স্যার ওনা এভাবে শুধরাবে না, আপনি কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দিন। শুধু 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেবো। দেখছো, 2 টাকা রঙের জন্য 2 মাসের স্যালারি কত? বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? কেন, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে? আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না, আর বাইক যত পারিস কম চালাবি। করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যাস, যেখানেই যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? কত বললি? 5,000। ধর, যা। আর আজকে তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে। আপনি একটু গিয়ে করে দেন তাহলে। এই মাসো। ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি, এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার। আরে বাবা তো চিল্লাচ্ছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? ডাক্তার তাড়াতাড়ি করুন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আপনি একটুখানি বসেন, আমি মেডিসিন নিয়ে আসতেছি। হ্যাঁ একটু ডাক্তার। আই শুনুন, তুমি যেভাবে ওমা ওমা করে চিল্লাচ্ছে, পুরো হসপিটাল তো মাথায় তুলবে ইনজেকশন দিলে। আপনি এক কাজ করেন, আমি যখন ইনজেকশন দিব তখন আপনার চোখ দুটো ধরে রাখবেন, তাহলে কাজটা দ্রুত হবে, ব্যথাও কম পাবে। আচ্ছা ঠিক আছে, কাজ করুন, আপনি জলদি ইনজেকশন নিয়ে আসুন। যান। এটাই সুযোগ পরিশোধ নেওয়ার। আজকে স্যারও নাই, এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে দিলাম। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিলি না, তোকে আজকে গরু ভ্যাকসিন দিব। আপনি কাজ করুন, আপনি চোখটা বন্ধ করুন তো। হ্যাঁ আমার তো মুসলমানই না, আপনি চোখ ধরতেছেন কেন? চলে এসছেন, কাজ শুরু করুন। চোখটা বন্ধ করুন। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। কি ব্যাপার সিস্টার, এটা তো গরু ইঞ্জেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? কি গরু ইঞ্জেকশন? তুমি আপনি কেন এই ইঞ্জেকশন ওনাকে পুশ করতে গেলেন? উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না। আমি জানি, জেনে বুঝেই দিয়েছি। ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি। ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছিল, এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। এখন সাদরে জানতে পারে আপনার কিভাবে বুঝতে পারছেন? কিছুই হবে। আপনি এক কাজ করেন, এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার, ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? স্যার আমি দিয়েছি। তুমি তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট? তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না স্যার, আমি সেটা বলিনি। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা নেই, আমি চলে যাচ্ছি স্যার।
কোথায় যাচ্ছ? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকে। আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্ন তুমি করবে, ওষুধ খাবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। জি স্যার। ইস, খাল কেটে কুমির আনলাম। এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে, 3 বেলা খাওয়াইতে হবে। কপাল আমার। এই মেয়ে শুনছো? কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, দাঁড়ালে কেন? যান এবার ভিতরে যান। আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো। আমি আপনাকে কমোডে বসিয়ে দিব? আপনার কি লজ্জা শরম নাই? একলা একলা ভিতরে যান, না হলে কিন্তু এবার আপনার বাকি পাটা আমি পঙ্গু করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শাস্তি। আপনার কেমন লাগে আমার সাথে লাগতে এসে পাটা ফ্রিজ করে দিয়েছি একদম? আমি শুধু একবার ভালোভাবে সুস্থটা হয়ে যায়, তারপর তোমাকে মজাটা দেখো। আপনাকে আমি সুস্থ হতেই দিব না, সুযোগ বুঝে আরেকটা ভ্যাকসিন দিয়ে দিব। ঠিক আছে দিও, তাহলে সারা জীবন পঙ্গু হয়ে থাকবো আর এইভাবে তুমি আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে। কথায় বলে ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাস। একটা পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে আসবে। এই মেয়ে, কথা কম বলো। তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা, আর তুমি সেটাই করো। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশা হতো না, আর আমার কাঁধে ঝামেলাটাও আসতো না। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, আমি লেক পারে হাঁটবো। এই ভালোবাসা আমাকে, একটু অসুস্থ তুমি আমার রেখে চলে গেলা। ভাই আপনি কিন্তু দিচ্ছেন, এক পাও নাই তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? আর তুই কেমনে জানো জো আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড। এই তোরা কইছিস সাজুবি যাবে থেকে নাকি তোর পাপঙ্গ। এ কি আপনি পড়ে গেলেন কেন? তুমি ধুপ করে হাতটা সরিয়ে নিলে, আমি সাপোর্ট ছাড়া দাঁড়াবো কিভাবে? নাটক করেন না, আপনি এতটাও অকেজন। আমি এতটাই ওকে। আচ্ছা উঠুন। ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, কোনো ব্যথাও নেই, অনুভূতিও নেই। তুমি যে পাটা নিচে আর উপরে করলে আমি কিচ্ছু টের পাই। সব ঠিক হয়ে যাবে বাবা, 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম করে সব ভালো হয়ে যাবে। আর মাত্র 2 সপ্তাহ বাবা? হ্যাঁ। এই মেয়ে, ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। না বাবা, ঠিক মতো সেবা যত্ন করছে না। শোনো, ঠিক মতো সেবা যত্ন না করলে তোমার সামনের মাসে স্যালারি কাট। স্যার আমার স্যালারি তো কাটের উপরেই আছে। তুমি অ্যাপ্রন করোনি কেন? স্যার আপনিও তো বাসায় অ্যাপ্রন করেন। বাবা আমি হসপিটালে যাই। যাবো। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনসুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়নি। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয়, মন্দ হবে না। মনে হচ্ছে আমার ডানাটা প্যারালাইজড হয়ে গেছে। দেখি। আমার তো এই হাতটা কাজ করতেছে না। তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? আচ্ছা তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলো আমার পায়ের সাথে সাথে ডানারটাও প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ মায়ের খাওয়ার জন্য, তাই না? আমি বলতে পারবো। আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো। এ কি আপনার না হাত অবশ হয়ে গেছে? না মানে তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। এই আমি কি আপনার বিয়ে করা বউ? যদি মানুষের সাথে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খান তার হাতে। বুঝতে পেরেছি, দ্রুত আমার বিয়েটা করতে হবে। তোর পায়ের কি অবস্থা এখন? এখনো পা কাজ করছে না। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। কি হাসতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। তাহলে আগে বলেন না কেন? তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে। আমার আর একা একা ভালো লাগতেছে না, ভালো বেশি লেখ পার। কি ভাই, আজ আমাদের শেয়ার জুটি লাগছে না? না লাগছে না। সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি আপনাদের এত সুন্দর লাগতেছে কেন, সত্যি আপনারা রাজুতি। আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? আচ্ছা আমি যদি তোমাকে বিয়ে করি, সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করো, তারপর বুঝতে পারবে সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব। তার মানে তুমিও আমাকে পছন্দ করো? আমি কি সেটা বলেছি? তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছে। আমার চোখের ভাষা আপনার বুঝতে হবে না। আচ্ছা আপনি কি একটু মিমকে ডেকে দিবেন, ওর সাথে আমার কিছু কথা আছে। মিম, ও বুঝতে পেরেছি, মেয়ে কিন্তু ভালো, সমস্যা নেই। এই মিম, কি ব্যাপার এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছে, আমাকে তার প্রয়োজন নেই।
যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি, মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে, আসছে আমাকে বিয়ে করতে? এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। আমি আজই আমার বাবাকে বলবো। আমার বিশ্বাস আমার পছন্দের মানুষকে আমার বাবা অবশ্যই সাপোর্ট করবে। ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ। উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। ঠিক আছে, দেখা যাক কি হয়। বাবা, আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি, তাই না? ভালো তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? না, তখন তো মিম রান্না করেছিল। বাবা, সারা জীবন কি করিম চাচা রান্নাই খাবো? না না বাবা, আমি তো বউয়ার কথা বলছি না। তাহলে বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না। এই বয়সে তোর বাবা বিয়ে করবে? বাবা, আমি তো তোমার বিয়ের কথা বলছি না, তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না। ও আচ্ছা, নিজের বিয়ের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছো, তাই না? আসলে হয়েছে কি বাবা, মিম যাওয়ার পর থেকে খাবার বাড়িটা শূন্য দালানের মতো লাগছে। মিম মেয়েটা ভালোই ছিল। বাবা, আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া, ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? দাঁড়া, কালোর খবর আছে। না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমি কালকে ওকে দেখে ছাড়বো, মনে রাখিস। সিস্টার, স্যার আপনাকে চেম্বার রাখছে। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। জানি না এখন আমার জন্য কি অপেক্ষা করছে। সত্যি বলতে শত্রুতা দিয়ে শুরু হলেও আমি অরুণকে কেন জন্য ভালোবেসে ফেলেছি। আজ যদি স্যার আমাকে তার পুত্রবধূ করতে সম্মতি জানায়, আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। স্যার ডেকেছেন? তো দাও, জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো আর তোমার বিয়ের লেটার? স্যার এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ স্যার তো। বাবা, মিম, তোমরা? সব কিন্তু উত্তর দিচ্ছে, আগে ভেতরে তো চল। এসো মা, বসো। ও, তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। বাবা, তুমি যখন মেনেই নিবে, গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্র, যার ছোঁয়ায় এই বাড়ির পরিবেশ একবারে চেঞ্জ হয়ে গেছে।